যখন তারা তাদের মধ্যে একজন নবীকে বললেন, আপনি আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করেন, বলেন তো এই নবী কোন নবী? শামউইল। কোন নবী? আমি কিন্তু শামউইলের আগের ঘটনা বলছি। মুসা নবী ইন্তেকাল করছে, করার পর ইউশাকে আল্লাহ নবুয়ত দান করলেন। ইউশা মুজাহিদদেরকে নিয়ে লড়াই করে ফিলিস্তিন দখল করলেন। ফিলিস্তিনের দায়িত্ব ইউশা নবী নিলেন। ইউশা নবী বিচারক নিয়োগ করে দিলেন, বিচারকরা সমস্ত দায়িত্ব পালন করত। ওই যুগকে বিচারকদের যুগ বলা হয়। কিন্তু বিচারকদের এই শাসন এটা অন্যরা মেনে নিতে পারে নাই। মেনে নিতে না পেরে চারদিক থেকে হামলা চালাইছে। হামলা চালিয়ে বনি ইসরাইলের একটা দামি জিনিস সিন্দুক, এই সিন্দুকটা তারা লুট করে নিয়ে গেছে। যে সিন্দুক ছিল বরকতি সিন্দুক, আর হলো ওই বিচারকদেরকে তারা কাবু করে ফেলছে। বিচারকদের মধ্যে একজন বিচারকের নাম ছিল শামউইল, আল্লাহ তাকে নবুয়ত দান করছে। এটা বলেছিলাম না? এই দেখেন, إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله। যখন তারা তাদের মধ্যে একজন নবীকে বললেন ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, শামউইল নবীকে তারা বললেন ইবআস লানা মালিকা, আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দেন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, যে বাদশার পতাকা তলে আমরা লড়াই করব, যুদ্ধ করব। শামউইল নবী বললেন ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। শামউইল নবী বললেন এটা কি অসম্ভব তোমাদের উপর জিহাদ ফরজ করার পর তোমরা বলবা আমরা যুদ্ধ করব না? এটা কি অসম্ভব যে জিহাদ ফরজ করার পর তোমরা আর লড়াই করতে চাইবে না, তোমরা বিভিন্ন অজুহাত দেখাইবা? এটা কি অসম্ভব? মানে শামউইল নবী বললেন তোমরা তো ওই জাতি, মুসা নবী যাদেরকে অনেক কষ্ট করেও যুদ্ধে রাজি করাইতে পারে নাই, এখন জিহাদ ফরজ হলে এটা কি অসম্ভব যে তোমরা তখন বলবা যুদ্ধ করবা না? এটা তো অসম্ভব না। আমার তো মনে হয় এটাই বলবা তোমরা। এটা শামউইল নবী বললেন। তারা জবাব দিলেন ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ وقد أخرجنا من ديارنا وأبنائنا। বনি ইসরাইল সম্প্রদায় জবাব দেয় ওয়ামা লানা আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কেন আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, অথচ আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়া আবনাইনা, আমাদের সন্তানদের থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। শামউইল নবী কি বলছিলেন? জিহাদ ফরজ করার পর তোমরা একদল বলবা যে যুদ্ধ করব না। তো তারা জবাব দিছে না, করব। এবার দেখেন কি বলে, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদের উপর জিহাদ ফরজ করা হলো, তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, মুষ্টিময় কিছু মুজাহিদ ছাড়া সবাই পিছু হটলো। অথচ তারাই বলছিল কিন্তু জিহাদ করবে। যখন জিহাদ ফরজ করা হলো, কয়েকজন ছাড়া, কিছু সংখ্যক ছাড়া সবাই তাওয়াল্লাহ, পিছনে সরে গেল, না না আমরা জিহাদ করব না। তাহলে শামউইল নবীর অনুমান কি সঠিক ছিল কিনা? সঠিক। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে অবগত। যারা বলে জিহাদ করব করব, কিন্তু জিহাদের হুকুম আসার পর তখন আর তারা জিহাদে যায় না, পিছনে হটে যায়, এরা জালেম। এদের ব্যাপারে আল্লাহ সম্যক অবগত। গাজীপুর আলেমরা নবীর ইজ্জতের জন্য মিছিলে ডাক দেয়, আর হাত তুইলা বলে ইনশাআল্লাহ যে কোনো মূল্যে আমরা যাব। যেই মাত্র মিছিলের ডাক এসে যায় তখন কয় হুজুররা যাক, আমি বসে থাকি। আসেনি এমন? আপনারা নাই, কিন্তু ওরকম থাকতে পারে। এবার দেখেন কি বলে, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا, বললেন তোমাদের দাবি অনুযায়ী আল্লাহ তাআলা তোমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো আপনারা বাদশার নাম কি হবে? মাশাআল্লাহ, আপনি কইলে হবে না, সাধারণ জনগণ বলতে হবে। কি নাম? তালুত। বলেন কি নাম? তালুত। তো আল্লাহ তোমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দিয়েছেন, কি নাম? কদ বাআসা লাকুম তালুতা মালিকা, আল্লাহ তোমাদের জন্য তালুত নামে এক ব্যক্তিকে বাদশা নিযুক্ত করে দিয়েছেন।
এখন তারা কি বলে দেখেন, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি ওয়া লাম ইউতা মিনহু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। তারা বলল আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, আমাদের উপর তার রাজত্ব কিভাবে হয়, সে কিভাবে বাদশাহী পায়। ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তার চাইতে রাজত্ব পাওয়ার বেশি যোগ্য আমরা। বনি ইসরাইল বলল সে কিভাবে রাজত্ব পায়, আমরা বেশি রাজত্ব পাওয়ার যোগ্য। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তাকে তো বেশি সম্পদও দেওয়া হয় নাই, সম্পদের প্রাচুর্যও তাকে দেওয়া হয় নাই। এই যুগে দেখেন আপনি নেতা হইতে গেলে টাকা খরচ করা লাগে, আর আপনারাও ঠিক একদল লোক অপেক্ষায় থাকেন যে আমি কত কইরা পাবো এক একজনের কাছে, অথচ এটা নেতৃত্বের গুণ না। কি করবে এরাও দেখে আপনি করে খাওয়াইলে আপনারা ঠিকই খান। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, বনি ইসরাইল বলল নেতৃত্বের যোগ্য আমরা, তাকে সম্পদের প্রাচুর্য দেওয়া হয় নাই, তার মানে তাদের দাবি অনুযায়ী সম্পদওয়ালা হইলে নেতা হবে। নবী জবাব দিলেন, قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের উপর নির্বাচন করেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাআলা তাকে এলেমে এবং শরীরে ভরপুর দান করেছেন। জাদা, তাকে অনেক বেশি দিয়েছেন আল্লাহ। ফিল ইলমি বাসতাতান ফিল ইলম, অনেক প্রশস্ত এলেম দিয়েছেন আল্লাহ, প্রচুর বিদ্যা দিয়েছেন। ওয়াল জিসমি, দৈহিক শক্তি আল্লাহ তাকে দান করছে। তো জিহাদ করার জন্য কি টাকা দরকার না শক্তি দরকার? শক্তি। তো আল্লাহ তাআলা তাকে এটা দান করেছেন। এবার শেষে বলতেছেন, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহ ওয়াসিউন, প্রাচুর্যের অধিকারী, আলিম, আল্লাহ সর্বজ্ঞানী। বলেন সম্পদ কাকে দিবে না দিবে এটা জানেন কে? সমস্ত বিষয়ের খবর রাখেন কে? আল্লাহ। তাহলে এই আলোচনা থেকে আমরা শিখলাম টাকাওয়ালা হওয়া নেতৃত্বের যোগ্যতা না, বরং বিদ্যা বুদ্ধির অধিকারী হওয়া এটা নেতৃত্বের বড় একটা যোগ্যতা।